হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো ইন্টারনাল ইন্টারফারেন্স নিয়ে। মানে আপনার মন থেকে, আপনার শরীর থেকে যে ইন্টারফারেন্সটা হয় যাতে আপনার ফোকাস কমে যায়, সেটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের টার্গেট থাকবে ব্রিঙ্গিং ইট ব্যাক টু দ্য ব্রেথ, অর্থাৎ নর্মাল শ্বাসে ফেরা। সেটা করতে হলে আমরা আপনাদের একটা গাইডেড মেডিটেশন শেখানোর চেষ্টা করব। এখানে ফোকাস থাকবেন, ফোকাস থাকলে আপনারা আমাদের এই মেডিটেশনটা বুঝতে পারবেন। এবার ধীরে ধীরে আপনার গভীর ডায়াফ্রামিক শ্বাসে মনোযোগ দিন। ডায়াফ্রাম মানে বুক। 4 গুনেন, 1 2 3 4। একটা ধীর এবং নিয়ন্ত্রিত শ্বাস নেন, নিয়ন্ত্রিত শ্বাস নেন। আবার 4 গুনে 1 2 3 4 গুনে নিঃশ্বাসটা ছাড়ুন। অনুভব করুন, ফিল করুন যে কেমন করে আপনার পেট বড় হয়ে যাচ্ছে, প্রসারিত হচ্ছে, এবং আপনার ডায়াফ্রাম একটা গরম বেলুনের মতো উঠে যায়। আপনার মাথার মধ্যে এই দুইটা অনুভবটা রাখবেন যে আমার কিভাবে বুকটা ফুলছে, কিভাবে বুকটা ছোট হচ্ছে। সেই অনুভূতিতে মনোযোগ দেওয়া মানে আপনি ধরেন যদি আপনার এটা করতে ভালো লাগে তাহলে একটা শ্রবণযোগ্য শ্বাস নিন, জোরে একটা শ্বাস নিন, যা শরীরের যে কোনো টান বা চাপকে মুক্ত করতে সাহায্য করে। জোরে একটা, আমরা দীর্ঘশ্বাস কেন নেই, আমরা একটা চাপকে রিলিজ করি। এখন এই শ্বাসটাকে এমনভাবে ছাড়ুন যা আপনি ধারণ করেন তার চেয়ে সামান্য বেশি সময় ধরে ছাড়তে পারেন। আপনি এই শ্বাসটা যখন একবারেই ছেড়ে দিতে পারেন, না ছেড়ে আস্তে আস্তে ছাড়ুন, যেটা আপনার নার্ভাস সিস্টেমকে শান্ত হতে সহায়তা করবে। আর এই মুহূর্তে আপনাকে স্থির থাকতে, আপনাকে টেনশন ফ্রি থাকতে সহায়তা করবে। এখন যে উঠানামা করবে, নাকের কাছে শ্বাসের প্রবাহে মনোযোগ দিন। এখন আপনি যে শ্বাস নিচ্ছেন, এর আগে আমরা মনোযোগ দিয়েছি ডায়াফ্রাম এবং পেটে, এখন মনোযোগ দিবেন নাকের কাছে। আর এর মধ্যে আপনার মনে যদি কোনো গল্প আসে, কারো কথা চিন্তা করেন, কিছু আসে, সেটা তাকে করতে দিন। চিন্তা আসে, অতীতের কল্পনা আসে, মা বাবার কথা মনে পড়ে, সব কিছু করতে দেন, তাকে কিন্তু আটকাবেন না। না আমার মনোযোগ রাখতে হবে, আমি এদিকে চিন্তা করব না, করতে দেন, মনকে তার কাজ করতে দেন। তবে যখন চিন্তাগুলো আসবে তখন আবার শ্বাসে ফিরে আসেন। চিন্তাগুলো আসলে আবার নতুন করে আমরা শুরুতে যেভাবে বলেছি সেভাবে শ্বাস নিতে থাকেন, শ্বাস ছাড়তে থাকেন। এটি আপনাকে বর্তমান মুহূর্তে, মানে আপনার প্রেজেন্টেশনের মুহূর্তে নিয়ে আসবে। এই প্রেজেন্টেশনের মুহূর্তটা কখন আসবে? ধরুন আধা ঘন্টা পরে আপনার প্রেজেন্টেশনে, আধা ঘন্টা আগে আপনার প্রেজেন্টেশনের জন্য তৈরি হওয়ার জন্য এই কাজগুলো করবেন। আমরা আশা করি এতে আপনারা লাভবান হবেন, আপনাদের উপকার হবে। এর পরের ভিডিওতে আমরা আপনাদের বলবো আমরা প্রেজেন্টেশন দিতে গেলে আমাদের মুখের যে মাসল, এটাকে কিভাবে বাড়ানো যায়, বাড়িয়ে আমরা যেন ইজিলি কথা বলতে পারি, কারণ আমাদের ভয়েসটা কন্ট্রোল করতে হয়, এবং ভয়েসটা কীভাবে কন্ট্রোল করবেন সেটা নিয়ে আমরা এর পরের ভিডিওতে কথা বলবো। থ্যাংক ইউ। আর আপনার যদি এটা নিয়ে কোনো কমেন্টস থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশন আছে, সেখানে কমেন্ট করুন। থ্যাংক ইউ।